বড় ছেলে মাছ খাওয়া হবে। এই তো চলে এসছে। প্রিয় দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও কিন্তু আজ আমরা চলে এসেছি বিদ্যাধরী নদীর একেবারে পাড়ে। আজ কি হবে? আজকে হচ্ছে বড়শি ফেলা হবে। প্রথমে বড়শি ফেলবো। বড়শি ফেলে কিন্তু আমাদের গতকাল কিন্তু বড় ছেলে মাছ ধরা আছে, সেই মাছটা ধরে কিন্তু রান্না করে খাওয়াবে, তাই তো? একদম। তো আর বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো চলে এসেছি আমরা গন্তব্যস্থলে বড়শি ফেলার। আর আজকে ওয়েদারটা খুবই ঝলমলে। তো দিদির দাও বড়শি ফেলে দাও। আর আজকে মাছ চাই, কিন্তু বড় মাছ দাও মা। ওয়ালা দিলাম কিন্তু বেশি। 2 3 4 5 6 7 9 ওয়ালা 9টা গেল তো। তাহলে কত জল হলো? 9টা ওই 45 জল হয়। ঠিক আছে, ব্যাস। আজকের জল কিন্তু একদম কাচের মতো সুন্দর একদম। তো মাছ কি একদম দেখা যাবে তো এখান থেকে? অবশ্যই দেখা যাবে। ব্যাস, এরামই যাই। মাছ বোটের ধারে আসলেই দেখতে পাবো একদম। তোমাকে নামিয়ে দেবো কিন্তু, দেবো দাদা। হ্যাঁ, নেমে যাবো, কোনো অসুবিধা নেই। যাচ্ছে সব তলা দিতে পারে। বসি অর্ধেক ফেলানো হয়ে গেছে, আর অল্প বাকি আছে। অর্ধেকের বেশি চলে গেছে, অল্প বাকি আছে। হয়ে আছে চামড়া থেকে। দারুণ চার দিয়েছি। চার তো আজকে বেশ সুন্দর চার, হ্যাঁ, জমে যাবে। ফেলানো হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাদের বসি ফেলা কমপ্লিট হয়ে গেল। আর কয়েকটা বসি আছে, 2-4টে বসি আছে, হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা রান্না খাওয়া করব। বড় কাল যে বড় ছেলে মাছ পেয়েছিলাম, জামা ভেটকি, ছেলে মাছ, তেড়ে মাছ সব পেয়েছিলাম। একটা ছেলে মাছ বড় দেখে আমরা রেখে দিয়েছি, সেটাকেই আজ রান্না বান্না করবো, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, গেরাপি দেবো এবার। এই একটু টানে দিলে ভালো হয়। মা গো মা, দিলাম। ভিন্ন মাছ চাই আজকে একদম। জালটা কিন্তু নদীর জলে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে একটু কলের জল দিয়ে ধুয়ে নেবো। নদীতে আসলে ব্যবস্থা বিভিন্নভাবে করে নিতে হয়, কোনো উপায় থাকে না। ওভেন কিন্তু ধরে নিয়েছি, আর এখন আমরা কিন্তু চাল বসিয়ে দিলাম। আমি কিন্তু মশলা ছাড়াচ্ছি, মানে রসুন এই তো সোনা দিয়ে দাও। বের করে নিই। বড় ছেলে মাছ খাওয়া হবে। এই তো চলে এসছে। একদম পাকা মাছ কিন্তু। এই পাকা মাছ দিয়ে আজকে কি হবে? জমে যাবে, খাওয়া হবে। হ্যাঁ, তাও অস্ত্রটা দিয়ে ছাড়িনি। আচ্ছা তারকা, আজকে রান্নাটা বেশ ভালো করে করবে, একদম কবজি ডুবিয়ে খাওয়া হবে। রান্না কিন্তু গোপাল করছে। গোপাল করছে? আমরা সবাই আচ্ছা হোক। গোপাল আছে, অনেকদিন খাই না। মাছ কিন্তু কেটে নিচ্ছি। মাছটা বেশ বড় সাইজের, তো ওই জন্যে বটি হলে ভালো, বটি হলে ভালো। তো আমাদের
এটা একটু অসুবিধা হচ্ছে। লাল কি টক 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 করছে, সুন্দর। আমি কিন্তু ত্রিদীপদার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। ওখানে আওয়াজ হচ্ছে কিসের দেখো তো? মশলা হচ্ছে, মশলা। এত সুন্দর মাছটা, উফ অসাধারণ। পিসটা দেখেছেন, একেবারে রসগোল্লা পিস। ও মাছ কিন্তু ধুয়ে নিচ্ছি, আর আমাদের কিন্তু জলের অভাব নেই, হাত বাড়লেই জল, তাই তো গোপালদা? 100 বার। ওহ কি পিস গো, কে কেটেছে? ত্রিদীপদা? ত্রিদীপদা কেটেছে। দিয়ে দেবো একদম রসগোল্লা পিস। মাছ ভাজাটা কিন্তু এগুলো হয়ে গেল, মাছটা তুলে নেবো। এগুলো রসগোল্লা পিস মাছ। উফ, আমার যদি রান্নার একটু দায়িত্ব না থাকতো তাহলে একটু তুলে খেয়ে নিতাম আগে। এই যা পিস তুলছে তো একদম হ্যাঁ, দেখেই লোভ লেগে যাচ্ছে। দেখেই লোভ, মনে হচ্ছে এটা তুলেই খেয়ে নি, কিন্তু তো গরম, হাত দিতে পারবো না, না। হাত একবারে পুড়ে যাবে। তার উপর আমার হাতে খুন্তি আছে, খুন্তি শেখা দেবো। কারণ কাউকে এখন দেওয়া যাবে না, রান্না করার পরে দেবো সবাইকে আমি। ঠিক আছে তাই। এই রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটু কিন্তু হলুদ দিয়ে নিলাম। এবার দেবো লবণ। একটু ঘুটে দেব। মশলা কিন্তু কষাই হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। মাছ কিন্তু দিয়ে দিলাম। তরকারি প্রায় কিন্তু আমাদের হয়ে যাওয়ার মতো হয়েছে। আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে। তরকারি কিন্তু কমপ্লিট। এবার হালকা একটু মশলা দেবো। তো বন্ধুরা, আমরা কিন্তু রান্না বান্না কমপ্লিট করে কিন্তু এখন বসে তুলতে আসলাম, যেহেতু সময়টা অনেকটা হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু সময় পাইনি। বসি তুলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক আমাদের বসিতে আজকে কি মাছ পড়ছে। ত্রিদীপদা, আজকে ভালো ভালো মাছ তোলো, চলো। একদম প্রথমে মাছ, প্রথমেই কিন্তু আচ্ছা হোক। বলছে আমাকে ছেড়ে দাও এরকম বলছে নাকি? দারুণ সাইজের চোর কথা দিয়েছি। কোটে ভোলাটা বেশ কপিস পড়েছে। কোটে ভোলা কিন্তু বেশ কয় পিস পড়েছে। বাহ, তোলো মাছ তো, এই তো মাছ, রুটি আসছে তো, এই তো মাছ। দেখো কাটা না মারে। এ তো নিতে পারবো না, তুমি এই এমন মাছ কাটা তুলেছো। কিন্তু খুব বিষাক্ত হয়, ব্যাপক বিষ কিন্তু। বিশাল বিশাল কাঁটা। বন্ধুরা, এই মাছটা কিন্তু ধরা নিষিদ্ধ। মাছটা কোনো সময় যারা বড়শিতে সুন্দরবনে মাছ ধরবে, মাছটা যদি ছোট হয় কেউ ধরবেন না, কেননা এই মাছটা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, প্রায় বিলুপ্ত প্রায় মাছ। তো আমরা মাছটাকে সবসময়ের জন্য ছেড়ে দিই। আজকে মাছটা ছেড়ে দেবো। সেটা উল্টো করে দাও, একটু খেলা দেখাক। উল্টে ওই দেখো, কি করলে রে? কি তুললে? কি উল্লো দেখো, এ তো বড় মাছ আইছে। বিশাল সাইজের মাছ তো। নদীর
তলায় কি কোথায় কি থাকে এটা বলা যায় মুশকিল একদম। সব সময় যে মাছ উঠবে তা কিন্তু নয় একদম। এই হয়তো এটা কোনো একটা মাছ চারাটাকে নিয়ে খাওয়ার জন্য বড়শিতে মুড়োতে বাঁধিয়ে দিয়েছিল, নাহলে একা একা নিশ্চয়ই কোনোদিন বাঁধবে না। একদম। বসছি শেষ। তো বন্ধুরা আজ কিন্তু খুব একটা বেশি মাছ পড়েনি, যা মাছ পড়েছে এই যে একটা চরগদা পড়েছে আর বেশ কয়েকটা ভোলা মাছ পড়েছে। কিন্তু বেড়ে নিয়েছি, এখন তরকারি পরিবেশন করছে আমাদের তারকদা। দিয়ে দাও তারকদা, কষা কষা, বাহ দেখেই তো লোভ লেগে যাচ্ছে। একটা একটা করে চলবে, তুলে প্রত্যেকে করে দেবা। পাকা ছেলে মাছ কিন্তু, আর ছেলে মাছটা কিন্তু দেখো একদম পুরো তেল তেল হয়ে গেছে। এতেও সেই টেস্ট। কটা হলো? 6টা না? টেস্ট করে নিলাম, দারুণ হয়েছে। কিন্তু খাওয়া কিন্তু শুরু করে দিলাম। অসাধারণ। দারুণ গোপাল দা। আর এরকম প্রকৃতি মানে জলের মধ্যে যে নদীতে এসে দুই সাইডে জল জঙ্গল দেখো, এর মধ্যে দিয়ে আমাদের যে খাওয়া দাওয়া হেভি সুন্দর টেস্ট মাছ। দারুণ, খুবই দারুণ। মাছ হেভি টেস্ট। কেমন লাগলো রান্নাটা বলো? সুন্দর হয়েছে, একদম সুন্দর, সুন্দর হয়েছে একদম গোপালদা। জমে গেছে। সত্যি সত্যি দারুণ হয়েছে। দারুণ। দেখি কেমন লাগছে, আমি না খেলে বলতে পারছি না। ঠিক আছে রান্না। আর আজকে কিন্তু গোপাল ভাই রান্না করেছে, আমি ভাত অব্দি ঠিকই আছে। stop। দারুণ হয়েছে। আমরা এই নাও, সব কিন্তু পারফেক্ট আছে, একদম পারফেক্ট, সবকিছু পারফেক্ট। সবকিছুই পারফেক্ট হচ্ছে একদম। প্রিয় দর্শক বন্ধু, আজ দেখলেন আমরা মাছ ধরে কিভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম, তার সাথে বড়শি ফেলে মাছ ধরলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।